হাই স্টুডেন্টস, আগের দিন তোমাদের এই ত্রিকোণমিতির কোণ অনুপাত এবং অভেদাবলী এই চ্যাপ্টারটা পার্ট ওয়ানটুকু করানো হয়েছে। তো আজকে পার্ট টু করাবো। এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু সূত্র রয়েছে, তো চলো জেনে নেওয়া যাক সূত্রগুলো। তো এটা হলো ত্রিকোণমিতির কোণ অনুপাত অভেদাবলীর সূত্রগুলো। তো সূত্রগুলো কিভাবে নির্ণয় করা হয়েছে দেখিয়ে দিই একবার। তো এখানে বলেছে সাইন থিটা, এর আগের চ্যাপ্টারে শিখেছি সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, কস থিটা সমান সমান সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এবার এই চ্যাপ্টারে কি শিখবো যে এই থিটা, কোণ থিটা, এই যে থিটা কোণের মানগুলো কি কি হতে পারে। যেমন 30 ডিগ্রিতে একটা মান, চাঁদার যে 30 ডিগ্রি, সেরকম 30 ডিগ্রি কোণে একটা মান বেরোবে। সাইন 45 ডিগ্রি, যেটা এই থিটা যখন মানে কোণটা যখন 45 ডিগ্রিতে থাকবে তখন একরকম মান বেরোবে, যখন 60 ডিগ্রিতে থাকবে তখন একরকম মান বেরোবে, আর যখন 90 ডিগ্রিতে থাকবে তখন একরকম মান বেরোবে। তো প্রথমে তোমাদের এইটা মনে রাখার সব থেকে সহজ পদ্ধতিটা হলো এই সাইন থিটার মানটা মুখস্থ রাখা, মানে কি মনে রাখা। যেমন সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/√2, তারপর আসলো সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 6 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান হলো 1। ঠিক কস থিটার মানটা এবার কী করে বার করব? ঠিক এই 90 ডিগ্রিতে যে মানগুলো, এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কটা মান লেখা হলো, এই মানগুলো ঘুরিয়ে লিখে দাও। যেমন কি কস 0 ডিগ্রি, যেমন এই 1 বসে গেল 0 ডিগ্রি ঘরে, কস 0 ডিগ্রির মান হলো 1। তারপরে কস 30 ডিগ্রির মান কত? এই যে এটা যদি আমি এই পাশে লিখি তাহলে হবে √3/2। তারপরে 1/√2, এটা মিডিল পয়েন্ট যেমন আছে তেমনই থেকে গেল। কস 1/√2 1/√2 থেকে গেল। কস 60 মান কত? এখানে ছিল 30 ডিগ্রির মান, এখানে হয়ে গেল 60 ডিগ্রির মান। মানে কি এটা গেলাম সোজা দিকে, ঠিক উল্টো দিকটা ঘুরিয়ে দিলে, উল্টো দিকটা ঘুরিয়ে দিয়ে পুরোটা পাতিয়ে লিখলে পরে কসের মান বেরিয়ে গেল। এবার টেনের মানটা কি করে বের করব? 0/1 মানে 0, 1/2, 1/2 বাই √3/2 যদি করা যায় তাহলে কি হয়, নিচে আমরা জানি যে ভগ্নাংশ রাখতে নেই, তাহলে হয় কি 1/2 ইন্টু 2/√3, 2 কেটে গেল, পড়ে থাকলো 1/√3। তাহলে ভাগ করলেই এই টেন 30 মানটা বেরিয়ে গেল। তাহলে 45 ডিগ্রিটা কি করে বেরোবে? 1/√2 বাই 1/√2, দুটো একই রকম জিনিস কেটে গেলে পড়ে থাকে 1, এই যে পড়ে থাকে 1। একই রকমভাবে টেন 60 মানটা বের করে দেখে নেওয়া যাক। তো কি আছে? √3/2 বাই 1/2, এটা ভগ্নাংশ নিচে রাখতে নেই, তাহলে √3/2 ইন্টু 2/1, 2 কেটে গেল, পড়ে থাকলে হলো √3/1, নিচের একের কোনো দাম নেই, তাহলে পড়ে থাকলে হলো শুধু √3। তাহলে টেন 60 মান কত বেরোলো? √3। আর 1/0 মানে হলো অসংজ্ঞাত। অসংজ্ঞাত বলতে কি বোঝায়? যা সংজ্ঞায় প্রকাশ করা যায় না। তো হয়ে গেল এটা। আর প্রথম দিন আর একটা জিনিস বলেছিলাম যে সাইন থিটার উল্টো হলো কোসেক থিটা, কস থিটার উল্টো হলো সেক থিটা, ট্যান থিটার উল্টো হলো কট থিটা। তাহলে এখান থেকে সাইন থিটার যা যা জিনিসপত্র, মানে যা যা মানগুলো আছে, সে মানগুলো যদি উল্টে দেওয়া যায়, যেমন কি 0/0 মানে 1, এই অসংজ্ঞাত। তারপরে 1/2 ছিল, সেটা যদি উল্টে দিই তাহলে পরে হয় শুধু 2। 1/√2 আছে, সেটা যদি উল্টে দেওয়া যায় তাহলে হয় √2। √3/2 আছে, সেটা যদি উল্টে দিই তাহলে হবে 2/√3। ঠিক একই রকমভাবে কসটা যদি উল্টাই তাহলে পরে কী হবে? 1/1 মানে 1, √3/2টাকে উল্টালে হবে 2/√3। একই রকমভাবে √2, 2। আবার কট থিটার ক্ষেত্রে আসছে √3, 1কে উল্টালে 1, 1/1 মানে 1, আর √3কে উল্টালে 1/√3, আর 0 অসংজ্ঞাত বাই 1 করলে পরে সেই 0 হয়ে আসবে। তাহলে এই মান বের করার প্রসেসটা তোমরা শিখে গেলে। এবার চলে যাওয়া যাক অঙ্কের দিকে। এই সূত্রগুলো দিয়েই অঙ্ক তোমাদের কমপ্লিট করতে হবে। তো চলে যাওয়া যাক এবার অঙ্কের দিকে। তেইশ পয়েন্ট টু। তো শুরু করা যাক 5-এর 1 নম্বর অঙ্ক থেকে।
তো এই অঙ্কটাতে বলেছে যে এই পুরোটুকুনির মান নির্ণয় করতে। তো আমরা কি জানি সাইন 45-এর মান বসাবো, এখানে কস 60-র মান বসাবো, এখানে সেক 30-র মান বসাবো। তো চলো বসানো যাক মানগুলো। তো এখানে কি করলাম, মানটা বসালাম আমি, যে সাইন 45-এর মান কত, 1/√2। 1/√2 শুধু সাইন 45-এরই মান, কিন্তু এই স্কোয়ারের জন্য মাথায় একটা স্কোয়ার বসে গেল। তারপর কি বলেছে, কোসেক 60, কোসেক 60-র মানটা কত, 2/√3। এই যে কোসেক, এই যে 60-র মান হলো 2/√3, এই যে বসিয়ে দিলাম 2/√3, যেহেতু স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার দিলাম, তারপর প্লাস প্লাস চিহ্ন বসালাম, সেক সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মানে কত হলো 2/√3। এই যে সেক 30, সেক হলো এই ঘরটা, 30 হলো এটা, তাহলে সেক 30 হলো 2/√3 বসালাম, 2/√3। এবার কি করলাম, এখানে দেখো প্লাস 2/√3 তার হোল স্কোয়ার, মাইনাস 2/√3 তার হোল স্কোয়ার, মানে কি ওই যে তোমাদের প্লাস মাইনাসে প্লাসের মতো এইরকম। তাহলে একই জিনিস দুটো কেটে যায়, চিহ্ন আলাদা থাকলে, তাহলে প্লাসে মাইনাসে এই দুটো কেটে গেল। পরে কি থাকলো, পরে থাকলো 1/√2 তার স্কোয়ার। তো তোমরা দ্বিঘাত করণীয় অনুযায়ী জানো যে রুট আর স্কোয়ার কখনো একসঙ্গে থাকে না, তাহলে 1 স্কোয়ার করলে 1 1 1, আর 2-এর √2 এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার একসঙ্গে উঠে গেলে পড়ে থাকে হলো 2, তাহলে এটার উত্তর হয়ে গেল 2, এটা হয়ে গেল 2। এবার যাওয়া যাক 2-এর অঙ্কে। ভালো করে অঙ্কটার দিকে খেয়াল করো, সেক স্কোয়ার 45 ডিগ্রি, কট স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে মানগুলো এবার বসানো যাক। তো এখানে সেক 45, সেক 45-এর মান হলো √2, সেক 45-এর মান √2 বসিয়ে দিলাম, √2, এই স্কোয়ারের জন্য হোল স্কোয়ার হলো, কট স্কোয়ার 45, কট 45-এর মান কত 1, তাহলে 1, এই স্কোয়ারের জন্য হোল স্কোয়ার হলো, তারপর সাইন 30, সাইন 30 ডিগ্রি মান কত 1/2, তাহলে 1/2 বসলাম, তার মাথায় স্কোয়ার, সাইন 60, সাইন 60 মান কত √3/2, √3/2 তার হোল স্কোয়ার। এবার অঙ্কটা সমাধান করা যাক। রুট আর স্কোয়ার কখনো একসঙ্গে থাকে না, তাহলে পড়ে থাকলে শুধু 2, 1 স্কোয়ার করলে 1 1 1 1, মাইনাস এই স্কোয়ারটা যেটা হোল স্কোয়ার দেওয়া আছে সেটা দুটোর মাথায় কাজ করবে, 1-এর মাথাতেও কাজ করবে, 2-এর মাথাতেও কাজ করবে, তাহলে 1 স্কোয়ার করলে 1 1 1, 2 স্কোয়ার করলে 2 2 4। এখানে কত, এখানে একই রকমভাবে √3 একবার ওপর কাজ করবে, একবার 2-এর ওপর কাজ করবে, √3-এর ওপর কাজ করলে শুধু পড়ে থাকে 3, আর 2-এর ওপর কাজ করলে 2 স্কোয়ার করলে 2 2 4। তো এইবার সমাধান করা যাক। 2 থেকে একবার দিলে 1, মাইনাস 1-এর 4 মাইনাস 3-এর 4। এটা সিম্পল, তোমাদের লসাগু করে দাও, 4 লসাগু, তাহলে 4 1 4, 4 1 4, এখানে 4 নিচেও 4, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে, এখানে 4 নিচে 4, উপরে যা আছে তাই বসে গেল। এবার বিয়োগ করলে পরে 4 থেকে 3 বার, 4 থেকে একবার দিলে 3, আবার 3 থেকে 3 বার দিলে 0, তাহলে 0/4 সমান সমান 0। এটা অ্যান্সার। 3-এর অঙ্কটা তোমরা একই রকমভাবে একটু বাড়িতে চেষ্টা করবা। 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। তো 4 অঙ্কটা হলো এইটা। তো 4 অঙ্কে ঠিক একই রকমভাবে আগের অঙ্কগুলোর মতো মান বসিয়ে ফেলা যাক। এই মানগুলো বসিয়ে ফেললাম। এবার কট 30-র মান হলো √3, সাইন 60-র মান √3/2, কোসেক 60-র মান হলো 2/√3, ট্যান 30-র মান হলো √3। এই সূত্র অনুযায়ী আমি মানগুলো বসিয়ে দিলাম। এবার তোমরা যেরকম সমাধান করছিলে যে রুট আর স্কোয়ার একসঙ্গে থাকে না, ওই সমাধানটা করে ফেলো। একই রকমভাবে আমি বর্গগুলো তুলে দিলাম সব। রুট আর স্কোয়ার একসঙ্গে দুটো উঠে গেলে পড়ে থাকে 3, এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে পড়ে থাকে 3, নিচে 2 স্কোয়ার হলে 4, একই রকমভাবে 2 স্কোয়ার করলে 4, আর নিচে রুট আর স্কোয়ার একসঙ্গে উঠে গেলে পড়ে থাকে 3, এখানেও তাই করলাম। এবার বাদ বাকি যেখানে যা আছে তাই রাখলাম। এবার পরের সমাধানটুকু করা যাক। এখানে 3 3 কাটলো, আর কিছু কাটাকাটি, শেষের দিকে কাটাকাটি গেল, এখানে পড়ে থাকলো 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1-এর 4।
সিম্পলভাবে এটার লসাগু করে দাও, তাহলে এটার লসাগু হলো 12 লসাগু। তো এটা করলাম, 12 লসাগু হয়েছিল, 12 লসাগু 4 4 এবং 48, তাহলে এখানে 4, 3 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, 3 নাম 27, এখানে 3 রয়েছে, 3 4 12, তাহলে 4 8 32, এখানে একই রকমভাবে 4 রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করলে 12 আসবে, তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ, 3 1 3 আর 3 4 12। তো এবার যোগ বিয়োগ করলে কত আসে? যোগ বিয়োগ করলে আসে 40/12। তাহলে এবার 40/12 কাটাকাটি করলে 4 10 40, 3 4 12, তাহলে হলো 10-এর 3। 10-এর 3, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে আসবে তোমার 3 পূর্ণ 1-এর 3। এটা হলো অ্যান্সার। 4-এর অঙ্কটার মতনই অবশ্য 3-এর অঙ্কটা হবে। এবার যা যাক 5-এর অঙ্কে। তো এই চ্যাপ্টার করার আগে মিডিলে একটু কথা বলি যে তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে করা খুবই সহজ। যদি একটু ভালো করে প্র্যাকটিস করা যায় অঙ্কগুলো, অঙ্কটা খুবই সহজ হবে। আর এই চ্যাপ্টার থেকে নাম্বার তোলাটা খুব একটা বেশি কঠিন কাজ নয়, তো একটু প্র্যাকটিস করলে তোমরা নাম্বার তুলতে পারবে। তো চলো শুরু করা যাক 5-এর 5 নম্বর অঙ্কটা। তো 5-এর 5 নম্বর অঙ্ক হলো এটার মান নির্ণয় করতে হবে। তো মানগুলো বসিয়ে ফেলা যাক, cos 30, sin 45, tan 60, cos 30 মান এগুলো সব বসিয়ে ফেলা যাক। চলো, তো মানগুলো বসিয়ে দিলাম, 1-এর 3-এর জায়গায় 1-এর 3ই বসলো। cos 30 মান হলো √3/2, একই রকমভাবে 1-এর 2-এর জায়গায় 1-এর 2 বসলো। sin 45 মান হলো 1/√2। এবার সমাধানটা করে ফেলা যাক। তো এখানে আছে যে 1/√3 ইন্টু √3/2, তাহলে এটা আসলো যে √3/6। আর নিচে যেহেতু ভগ্নাংশ রাখতে নেই, একটুখানি আগে আমি সূত্র বোঝানোর সময় বললাম, তো এটাকে যদি ওপরে তুলে তাহলে উল্টে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে নিচে ছিল 2√2/1 প্লাস ওখানে ছিল √3 ইন্টু, নিচে ভগ্নাংশ আছে ওপরে গেলে উল্টে যাবে, তাহলে 2/√3। তাহলে এটা হলো একটা রাশি আর এইটুকু হলো একটা রাশি। এবার ওপর নিচে √3 কেটে গেল, এখানে 2 1 2, 3 2 6, তাহলে এখানে √3/3 আর √2, তাহলে আসলো √6/3, 3 1 3 প্লাস এখানে কাটাকাটি করার পর পড়ে থাকলো শুধু 2, তাহলে 2 লিখে দিলাম। এবার সিম্পল লসাগু করে দাও, লসাগু করলে লসাগু আসে 3, তাহলে √6 প্লাস 6, 3 2 6, তাহলে এটাই হলো অ্যান্সার। ঠিক 4-এর অঙ্কটার মতো করে 6-এর অঙ্কটা তোমরা একটু মাথা ঠান্ডা করে ফেলবা। তো যাওয়া যাক 7 নম্বর অঙ্কে। তো 7 নম্বর অঙ্ক হলো এটা। 7 নম্বর অঙ্কের মানগুলো বসিয়ে ফেলা যাক এবার ঝটপট। তোমরা অবশ্যই আমার সঙ্গে এই অঙ্কগুলো করে ফেলো, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে করো, তাহলে তোমাদের সুবিধা হবে, অঙ্ক প্র্যাকটিসটা হয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে নাম্বার তোলাটা খুব একটা কঠিন ব্যাপার না, একটু চেষ্টা করলেই তোমরা পারবা। তো মানগুলো বসানো গেল, sec 60 মানটা হলো 2, cot 30 মান হলো √3, tan 30 মান হলো 1/√3, cosec 60 মান হলো √2/√3, একই রকমভাবে tan 30 মান হলো 1/√3। বাদ বাকি যেখানে যা স্কোয়ার আছে, মাইনাস আছে, 2 আছে, 1 আছে, যা আছে যেখানে যা আছে সব একই জায়গায় বসে গেল। এবার চলো করা যাক। 2 স্কোয়ার করলে 2 2 4, তো মাইনাস 3, √r² একসঙ্গে উঠে গেলে পড়ে থাকে 3, মাইনাস ওপরে কত আছে, নিচে আছে √3 গুণ করলে একটা 3, নিচে 3, আর 2 স্কোয়ার করলে 2 স্কোয়ার বলছি, 2 1 2, 2 2 4, তাহলে 4 3, আর নিচে কত আসছে, নিচে আসছে 1 প্লাস 1/3, যেহেতু 1 স্কোয়ার করলে 1, আর √r² একসঙ্গে থাকে না, উঠে গেলে পড়ে থাকে শুধু 3, তাহলে হলো 1 3। তাহলে নিচেরটুকু এটুকু লসাগু করা যাচ্ছে, এটুকু লসাগু করে ফেলতে হবে। স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে, যেখানে যতটুকু করা যাচ্ছে ততটুকুই করতে হবে, এক্সট্রা কিছু করে লাভ নেই। তাই 4 থেকে 3 বাদ গেলে 1, 4 3, আর নিচে কি আছে লসাগু করলে পরে 3 লসাগু, 3 1 3 প্লাস 1, 3 প্লাস 1, তাহলে কত আসছে এটা 1 মাইনাস 4 3 বাই 3 আর 1 4,
তাহলে এটাও আসছে 4/3। ওপর নিচে একই জিনিস, 4/3 কেটে গেল, পড়ে থাকলো তাহলে 1 - 1। এবার 1 + 1 - 1 কেটে গেলে পড়ে থাকে হলো 0। একই রকমভাবে তোমরা একটু 8-এর অঙ্কটা চেষ্টা করবা। না, 8-এর অঙ্কটা করিয়ে দিই। তো যেটা বললাম যে 8-এর অঙ্কটা করিয়ে দিই। 8-এর অঙ্কটা হলো এইটা। এবার সেই আগের মতনই মানগুলো আমাদের একদম লিখে ফেলতে হবে। তো মানগুলো লিখে ফেলা যাক। তো যেমন আছে তেমনই বসিয়ে দিলাম, যে tan 60 মান √3, tan 30 মান 1/√3, 1-এর জায়গায় 1 বসালাম, আবার tan 60 মান বসালাম, tan 30 মান বসালাম, এখানে cos 60, এখানে cos 30, এখানে sin 60, এখানে sin 30, মানগুলো সব বসিয়ে দিলাম। তোমাদের বোঝার স্বার্থে এই ব্র্যাকেটগুলো দেওয়া হলো। তো চলো এবার দেখা যাক কিছু কাটাকাটি করা যায় কিনা। এখানে নিচে নিচে দেখো √3 কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি করা যায় না। তাহলে চলো নর্মাল যেরকম আমরা সমাধান করি ঠিক সেই রকম সমাধানই আমরা করব। তাহলে ওপরটুকু দেখো লসাগু করা যাচ্ছে, তাহলে লসাগু করে ফেলো। তাহলে এখানে হয় √3 লসাগু, তাহলে √3 × √3 করলে একটা 3 - 1, আর নিচে এখানে 1 প্লাস √3 কেটে গিয়েছে, পড়ে আছে শুধু 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে ধরো 2 প্লাস এখানে √3 × 1 করলে √3, আর 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4। একই রকমভাবে এটাও তাই, √3 × 1 করলে √3, আর 2 × 2 × 2 করলে 4। তাহলে এখানে 3 থেকে একবার দিলে 2, 2/√3, আর নিচে 2/1 আছে, কিছু নেই মানে নিচে মনে মনে 1 আছে। তাহলে এটা যদি উপরে নিয়ে যাওয়া যায় তাহলে এটা কীরকম হবে, 2/1 উপরে গেলে 1/2। এবার উপরে 2 নিচে 2 কেটে গেল, আর এখানে কত পড়ে আছে, একটা এখানে দুটো √3/4, এখানে √3/4। তাহলে এখানে নর্মালি লেখা যায় 2 √3/4। এবার 2 আর 4 কাটলে পরে নিচে আসে 2। তাহলে এখানে দেখো এখানে কিছু নেই, ওপরে কিছু নেই, এখানে শুধু 1, 1 × 1 করলে 1/√3 সিম্পল। প্লাস এখানেও তাই, √3, আর নিচে একটা পড়ে আছে 2। তাহলে এটা সিম্পল লসাগু করো। সিম্পল লসাগু করলে পরে 2/√3 কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 2 প্লাস √3 × √3 করলে আসে একটা 3। তাহলে 3 আর 2 5, তাহলে আসে হলো 5/2√3। এটাই হলো অ্যান্সার। যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটা পজ করে করেও তোমরা দেখতে পারো। একই রকমভাবে তোমরা 9-এর অঙ্কটা করতে পারবা, 9-এর অঙ্কটা করে ফেলবা। এবার যাওয়া যাক 6-এর 1 নম্বর অঙ্কে। তো 6-এর 1 নম্বর অঙ্ক এটা দেওয়া আছে। তো আমরা যেভাবে প্রমাণ করি ঠিক একই রকমভাবে প্রমাণ করব। বাম পক্ষ ডান পক্ষ বলে শুরু করব। তাহলে প্রথমে লিখে ফেলা যাক বাম পক্ষ। তো বাম পক্ষটা লিখে ফেললাম। এবার সেই আগের অঙ্কের মতো মানগুলো আমরা বসিয়ে ফেলবো। sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45-এর মান 1/√2। তাহলে এটা বর্গ করলে কত আসে, 1 স্কোয়ার করলে 1 1, আর 2 স্কোয়ার করলে √2 স্কোয়ার করলে √r² একসঙ্গে উঠে গেলে পড়ে থাকে 2। এটাতেও একই রকমভাবে 1 2। তাহলে এটা লসাগু করলে 2 লসাগু, ওপরে 1, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে ওপরে পড়ে থাকে 1, 1 আর 1 2, 2/2, ওপর নিচে কাটাকাটি করলে পড়ে থাকে হলো 1। এটাই অ্যান্সার। অতএব লাস্টে লিখে ফেলো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। একই রকমভাবে তোমরা 2-এর অঙ্কটা করে ফেলতে পারবা। তাহলে চলো যাওয়া যাক 3-এর অঙ্কে। 3-এর অঙ্কে এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আগের অঙ্কের মতো লিখে ফেলবো বাম পক্ষ। বাম পক্ষ লেখার পর এবার মানগুলো বসিয়ে দেবো। 2 × tan 30-এর মান বসাও। মান বসানো হয়ে গেলে এবার সমাধান, 2/√3, আর নিচে আছে 1 প্লাস 1 স্কোয়ার করলে 1, আর √r² উঠে গেলে পড়ে থাকে 3। তাহলে ওপরটা আসছে 2/3, 2/√3, আর নিচে লসাগু করলে 3 লসাগু, তাহলে 3 প্লাস 1, তাহলে এটা আসলো 2/√3, আর 3 আর 1 4/3, 4/3 ওপরে গেলে 3 × 4, এটা √3। আমার একটু দেখার ভুল ছিল, এখানে প্লাস না এখানে মাইনাসটা হবে, তাই সব জায়গাগুলোতে মাইনাস হলে পরে হয় হলো 3/2। তাহলে 2 2 কেটে গেল, উপর নিচে √3 আর একটা 3 পড়ে থাকলে সেই দ্বিঘাতকরণ অনুযায়ী
এখানে একটা 3 পড়ে থাকে, তাহলে 3কে ভাঙলে আমাদের কীরকম লেখা যায়, √3 ইন্টু √3 এরকম লেখা যায় না? তাহলে সেই সূত্র অনুযায়ী আমি √3 একটা √3 ওপর নিচে কেটে গেলে পড়ে থাকে একটা √3, তাহলে সেই সূত্র অনুযায়ী পড়ে থাকে হলো একটা √3। তাহলে দেখো বাম পক্ষে যেটা বেরোলো সেটাই দেখো ডান পক্ষে আছে। তাহলে এবার লিখে ফেলা যায় যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। চলো এবার 4 অঙ্কটা করা যাক। এটা হলো 4 নম্বর অঙ্কটা। একই রকমভাবে বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষটুকু লেখা হলো। আর বাম পক্ষের যেটা বের করবো সেটাই আমার ডান পক্ষে প্রমাণ করতে হবে বের করে। তো মানগুলো বসানো যাক এবার। তো মানগুলো বসিয়ে ফেললাম। এখানে cos 30 মান হলো √3/2, একই রকমভাবে নিচেও √3/2 বসানো। এবার সিম্পল প্রসেস, এটা নিচেরটা লসাগু করবো, ওপরেরটুকুনি লসাগু করবো। তো লসাগুটা করে ফেললাম। এবার মনে মনে নিচের এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে পরে যেগুলো থাকে সেগুলো লিখে ফেলি। এটা পড়ে থাকলো। এবার আমি একটু এই সাইডে লিখি। ঠিক যোগ ভাগ প্রক্রিয়া যেমনভাবে করেছো ঠিক একই রকমভাবে যোগ ভাগ প্রক্রিয়াটা করবো এবার। যোগ ভাগ প্রক্রিয়া কীভাবে করে, নিচেরটার বিপরীত চিহ্ন, মানে কি এই দুটো সংখ্যার মিডিলে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটার বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তো করা যাক। বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে দুটো একই জিনিস রয়েছে, 2 ইন্টু √2 প্লাস √3 2 প্লাস √3, দুটো একই জিনিস থাকলে তার স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারটা করে ফেলো। আর নিচে এটা রয়েছে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, মানে কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো হলো এটা। এবার এটা স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে গেলে পড়ে থাকে হলো 2 প্লাস √3, আর নিচেটা 2 স্কোয়ার করলে 2 2 4, আর রুট আর স্কোয়ার একসঙ্গে উঠে গেলে পড়ে থাকে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 পড়ে থাকে, তাহলে 1-এর রুট করলে সেই একই থাকে। তাহলে এটা কত আসলো, 2 প্লাস √3। এবার এটা বেরোলো বাম পক্ষে। এবার ডান পক্ষে দেখা যাক আমাদের কত বেরোয়। ডান পক্ষ বলতে এবার এই পাশের টুকুনি আমাদের করতে হবে, এই পাশের টুকুনি ডান পক্ষ বলে লেখা যাক। বাম পক্ষ সমান সমান আমাদের এইটা বেরিয়েছে। এবার ডান পক্ষটা আমরা করে দেখি যে কত বেরোচ্ছে। sec 60 মান জানি আমরা 2, আর tan 60 মান জানি আমরা √3, একবারে আমাদের বেরিয়ে গেল। তাহলে বাম পক্ষের মান হয় 2 প্লাস √3, এই সরি ডান পক্ষের মান হয় 2 প্লাস √3, বাম পক্ষের মানও বেরোলো 2 প্লাস √3, তাহলে দুটোই সমান হয়ে গেল। তাহলে এবার লিখে ফেলা যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তোমাদের 3-এর অঙ্কটার মতো একই রকমভাবে 5-এর অঙ্কটা করে ফেলতে পারবা। এবার চলো যাওয়া যাক 6-এর অঙ্কে। 6 নম্বর অঙ্ক হলো এটা। একই রকমভাবে বাম পক্ষ বলে লিখে গেল, বাম পক্ষ বলে লিখলাম। এবার মানগুলো বসাবো। এই অঙ্কটা মান বসানোর আগে একটা জিনিস দেখে দাও, π/4 একদম যখন সূত্র প্রথমে লিখেছিলাম এরকম ছক করে, তখন π/4 লিখেছিলাম, সেটা সমান সমান 45 ডিগ্রি, π/3 সমান সমান 60 ডিগ্রি, π/6 সমান সমান 30 ডিগ্রি, π/3 সমান সমান 60 ডিগ্রি। তো π/4 সমান সমান 45 কী করে লিখলাম, পায়ের মান কত, এর আগে একটা চ্যাপ্টার ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে যখন শিখেছিলে তখন শিখেছিলে কি পায়ের মান 180, কোনটা, শুধু ত্রিকোণমিতির ক্ষেত্রে। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে কি পায়ের মান 180, তাহলে 180/4 কাটাকাটি করলে হয় 45। একই রকমভাবে 180/3 কাটাকাটি করলে 60, 180/6 কাটাকাটি করলে 30, 180/3 কাটাকাটি করলে 60 ডিগ্রি। তো এইবার তোমাদের মানগুলো বসাতে সুবিধা হবে। এবার মানগুলো বসিয়ে ফেলো। তো মানগুলো এখানে বসিয়ে ফেললাম। এবার সমাধানটা করা যাক। √3 ওপর নিচে কেটে গেল, পরে কি থাকলো, 1 স্কোয়ার করলে 1 দেওয়াও যায় না দেওয়া তাই, এটা 1 উপরে সব 1 রয়েছে, তাহলে 1 1 1, আর এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে পড়ে থাকে 3, তাহলে 3 1 3, 3 1 3, তাহলে 3, আর নিচে শুধু 2 আছে, তাহলে 3-এর 2, এবার 3-এর 2কে ভাগ করলে পরে 1 পূর্ণ 1-এর 2। এবার বাম পক্ষে দেখো যেটা বেরিয়েছে সেটাই ডান পক্ষে বেরিয়েছে, তাহলে প্রমাণিত এটা। তো পরের অঙ্কটা তোমরা একই রকমভাবে করে ফেলতে পারবা, ওখানেও π/3 π/6 এসব দেওয়া আছে, তোমরা অবশ্যই অঙ্কটা করে ফেলতে পারবা। তো এবার যাওয়া যাক 7-এর 1 নম্বর অঙ্কে। 7-এর 1 নম্বর অঙ্কে এটা দেওয়া আছে, এটা দিয়ে বলেছে কি যে এই যে এক্স, সামনে একটা এক্স লেখা আছে, এই এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে। মানে এইটা আমাদের অঙ্ক সব গুণ আকারে দেওয়া আছে, এটা বিয়োগ আকারে দেওয়া আছে, তার সঙ্গে একটা এক্স গুণ আকারে দেওয়া আছে। এবার এটা সমাধান করতে হবে, ঠিক। এবার মানগুলো বসানোর পরে অঙ্কটা সহজ লাগবে দেখতে। তো মানগুলো বসানো যাক। তো এখানে মানগুলো সব বসিয়ে ফেললাম। এবার কি করব, এবার জাস্ট সমাধান।
দেখো এখানে কি ওপরে আছে, এক্স ওপরে আছে, এক ওপরে আছে, এক ওপরে আছে, √3 ওপরে আছে, কিছু নেই মানে নিচে এক রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে √3 এক্স বাই √2 ইন্টু √2 করলে 2, আর ওখানে 1 মাইনাস 1/2, তাহলে 1 মাইনাস 1/2 ওই পাশেরটুকু লসাগু করো, তাহলে √3/x/2 সমান সমান এখানে 2 লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 1 2 মাইনাস 1, তাহলে বা 3x/2 √3x/2 সমান সমান 1/2, তাহলে √3/x, এই √3/2 যদি ওই পাশে যায় তাহলে কী হবে, উল্টে যাবে, তাহলে x সমান সমান 1/2 ইন্টু 2/√3, আর 2 কেটে গেল, পড়ে থাকলে হলো 1/√3, তাহলে x এর মান বেরিয়ে গেল 1/, আর 2 অঙ্কটা করা যাক। এটা হলো সাথে 2 নম্বর অঙ্কটা, ঠিক আগের অঙ্কটার মতো যেমন করলাম x এর মান নির্ণয় করার জন্য, এর মানগুলো যেমন আছে তেমন বসিয়ে দেবো সবকটা। এখানে √r² উঠে গেলে পড়ে থাকে শুধু 3, আর নিচে 2 করলে 4, তাহলে 3√3 x বাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8 সমান সমান, ওই পাশে থাকে 2, আর নিচের ভগ্নাংশটা উপরে গেলে √3/2, তাহলে উপর নিচে 2 কেটে গেল, তাহলে বা 3√3 x বাই 8 সমান সমান কত পড়ে আছে, √3। এবার এই পাশের সংখ্যাগুলোকে, x এর মান নির্ণয় করার জন্য এই পাশের সংখ্যাগুলোকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে বা x সমান সমান এই যে এইটুকু সংখ্যাকে আমি এই পাশে যদি নিয়ে যাই, তাহলে এটা ভগ্নাংশ আছে, ও পাশে গেলে কী হবে, উল্টে যাবে, তাহলে √3 ইন্টু 8/3√3, তাহলে ওপর নিচে √3 কেটে গেল, পড়ে থাকলে হলো x সমান সমান 8/3। এটা হলো অ্যান্সার। এবার সাথে 3 অঙ্কটা করা যাক, আজকের লাস্ট অঙ্ক এটাই, এটার সাথে 3 নম্বর অঙ্কটা। এবার মানগুলো সিম্পলভাবে বসিয়ে ফেলে যাক প্রত্যেকটা অঙ্কের মতো। sin 30 মান হলো, sin 30 মান কত, 1/2 তার স্কোয়ার, একই রকমভাবে cot 45 আর sec 60 মান 1 2 করলে 1 4 প্লাস 1 করলে 4 4 4 4 মাইনাস 2 করলে 4, তাহলে +4 - 4 কেটে গেল, বা x² সমান সমান 1 4, স্কোয়ারটা যদি ওই পাশে যায় সেই দ্বিঘাতকরণের নিয়ম অনুযায়ী x সমান সমান √টা পাশে গেলে স্কোয়ার হয়ে যায়, বর্গ হয়ে যায়, তাহলে 1 4, তাহলে 4 মানে কত, 2 গুণ 2, রুটের মধ্যে একই জিনিস দুবার থাকলে একবার লিখতে হয়, তাহলে x সমান সমান 1/2, এটা হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ নির্ণয় x এর মান হলো 1/2। তো আজ এই পর্যন্তই, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, এই চ্যাপ্টার থেকে নাম্বার তোলাটা খুবই সহজ। ধন্যবাদ।